ডিয়ার লার্নার এই লেসনে আমরা শিখব একটি ইমেজের মধ্যে কিভাবে লিঙ্কিং ব্যবহার করতে হয় থাম্বনেইল ইমেজে কি আমরা যে কোনো ইমেজে ক্লাস ব্যবহার করে একটি ইমেজের মধ্যে আমরা কিভাবে এটি ব্যবহার করতে পারি এটি আমি আপনাদের এখন দেখাবো। আমি যাচ্ছি আমি আমার প্রজেক্টের সোর্স ফাইলে গিয়ে আমি লার্ন টিভি3 প্রজেক্ট 1 আমি আমি যে কোনো একটি পেজ কপি করছি, কপি করে এটি রিনেম করে এটি নেম দিচ্ছি লিঙ্ক ইমেজ। আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এটিকে ওপেন করছি। ওপেন করে এই পেজের ভিতরে যা ছিল আমি সব ক্লাসগুলো আমি কেটে দিচ্ছি। আমার আগের যে এক্সাম্পলটি রয়েছিল আমি এখানে এক্সাম্পল দেব যে লিঙ্ক ইমেজ। আমি এখন যদি এটিকে এক্সাম্পলটি যদি আমি ফায়ারফক্সে ব্রাউজ করে দেখি লিঙ্ক ইমেজ, তো আমি এটিকে আমি বুটস্ট্র্যাপের ক্লাসটি ব্যবহার করব। আমি ক্লাসটি সহ কুটি সহ আমি কপি করছি, কপি করে পেস্ট করছি। এখানে আমরা রো ব্যবহার করছি, তারপর ডিভাইসের কলাম ব্যবহার করছি, কলাম ক্লাস। আমি আরও একটি ক্লাস ব্যবহার করছি এখানে LG3 মানে কল -XS-6 হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য সে ভিউ করবে, তখন এটি কিন্তু 6 হয়ে 6 হবে এবং মিডল ডিভাইসে যখন সে ভিউ করবে তার সাইজ নেবে 3 এবং লার্জ ডিভাইসে যখন সে দেখাবে এটির সাইজ নেবে সে 3। তো 3 কলাম ভিউ করবে। আমি এখানে ইমেজের লিঙ্কটি দিচ্ছি, ইমেজ সার্চ। এখানে আমি ইমেজ ফোল্ডারের নেমটি দিচ্ছি ইমেজ। আমি এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করছি আমার ইমেজ ফোল্ডারের ভিতরে যে নেমটি রয়েছে। দেখুন এখানে কিন্তু এখানে আমি ওই একটি ইমেজ ব্যবহার করি, এখানে 3টি রয়েছে, আমরা চাইলে 3টে ব্যবহার করতে 1.jpg। আমি হাইট দিচ্ছি, হাইট দিচ্ছি 150, তার ওয়েট দিচ্ছি আমি 200। আমি জাস্ট একটি এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন এখানে রয়েছে href, এটি মূলত আমাদের লিঙ্কিংয়ের জন্য এটি কাজ করবে। http://www.alherabd.com। আমাদের এখানে যদি নেম দিতে যদি ভুল হয় তাহলে কিন্তু এটি দেখা যাবে না। তো আমি এটি আমি আপনাদের দেখাচ্ছি। পেজটি রিলোড করছি, পেজটি রিলোড দিয়ে এখানে যদি আমি ক্লিক করি তো তাহলে দেখুন এটি কিন্তু আলহেরার সাইডে ঢুকে যাবে। ইমেজের মধ্যে যদি ক্লিক করি দেখুন এটি কিন্তু আলহেরার সাইডে ঢুকে গেছে, ভিডিও টিউটোরিয়াল ইন বাংলা। এটি উপরে টাইটেলটি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটি কিন্তু আলহেরার সাইডে ঢুকে গিয়েছে। তো আমি আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে যদি আমি এই ক্লাসটিকে যদি আবার কপি করি এখানে উপরে ডিপ থেকে এন্ডিং পয়েন্ট আমি যদি এখানে 2 দিই, 2 দিয়ে যদি আমি এখানে অন্য একটি নাম দিই লাইক www.w3school.com, আমি সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমি আবার রিলোড দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আরেকটি ইমেজ দেখা যাচ্ছে, ইমেজে ক্লিক করেছি আমি W3 ভার্চুয়াল স্কুলের সাইডে অলরেডি আমরা ঢুকে গিয়েছি। তো ডিয়ার লার্নার এই লেসনে আমরা শিখলাম যে কিভাবে একটি ইমেজের মধ্যে লিঙ্ক ব্যবহার করতে হয়। এভাবে আমরা কিন্তু আমাদের প্রজেক্টে আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ।